তো আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা এখন যেটা শিখব তা হচ্ছে কিছু ওয়ার্ড, নাম হচ্ছে কনজাংটিভ, তোমার অ্যাডভার্ব, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমরা জানি, আমি একটু আগেই বলেছি। তো আমি বলছি কোনটা, হাউএভার এবং হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, এটার অর্থ আমরা জানবো, তাই না? সবাই লিখছো, লিখতে বলছিলাম, সবাই লিখছে আশা করি। এখন আমরা যেটা তাও বলছিলাম, টু শো কি কাজ ইউজ করা হয়, টু শো কন্ট্রাডিকশনস। কন্ট্রাডিকশন অর্থ কি সেটাও বলছি, আবার বলে দিচ্ছি, মানে হচ্ছে অসঙ্গতি। হ্যাঁ, এই ভোকাবুলারি এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? কন্ট্রাডিকশন অর্থ হচ্ছে অসঙ্গতি। কখন অসঙ্গতি হয়? অসঙ্গতি হয় তখন যখন মতের মিল হয় না। লাইক এক্সাম্পল দিয়েছি, আবার দিচ্ছি। তুমি, তোমার ফ্যামিলি যাচ্ছে, তোমরা যাবা এখানে ঘুরতে, একটা জায়গায় ঘুরতে যাবা। তুমি বলতেছো না, ওইখানে থেকে এইখানে ভালো, চলো ওইখানে যাই। তুমি, তোমার বাবা তোমার জন্য একটা কলম আনছে, তুমি বললা কলমটা, তো তোমাকে তো অন্য কলম আনতে বলছিলাম, তুমি কেন এটা আনলা? হ্যাঁ, তো এই যে অসঙ্গতি মানে মতের মিল হওয়া না, তখন আমরা তাকে বলি কন্ট্রাডিকশন, মতের অমিল, ঠিক আছে? তো কন্ট্রাডিকশন অর্থ হচ্ছে মতের অমিল। এখন আমরা বুঝলাম যে হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, এই দুইটা হচ্ছে মতের অমিল অর্থে ইউজ করা হয়। তো এখন চলো একটু দেখি কি করে ইউজ করা হয়। কে জয়েন করবে? সো মতের অমিল কোন ভাবে বা কিভাবে ইউজ করা হয় আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো, হাউএভার অর্থ কি যাই হোক, লিখে নাও, হাউএভার এর পাশে লেখো যাই হোক। যাই হোক। আমি এক্সাম্পল, বাংলা এক্সাম্পল দিয়ে বোঝাবো, পরে ইংলিশ এক্সাম্পল দিব। হ্যাঁ, আগে লেখো যাই হোক। হাউএভার অর্থ যাই হোক। কখন এটা ইউজ করা হয় হাউএভার, চলো আমরা একটু বাংলায় আগে বুঝি, তারপরে ইংলিশ নিয়ে আমরা কথা বলবো। আহ, অনেকটা এরকম যে, একটু আগে বললাম তোমার বাবা তোমার জন্য একটা কলম আনছে, সে তো নিয়েই আনছে, মানে কিনেই ফেলেছে, তাই না? কিছু করার না, এখন তো আর ফেরত দেওয়া যাবে না। তুমি বললা তোমার বাবাকে যে কলমটা, তো আমি তোমাকে এটা আনতে বলি নাই, তুমি এটা কেন আনছো? যাই হোক, এনেই ফেলছো, লিখতে তো হবেই, কি আর করার। হ্যাঁ, মানে তুমি মেনে নিছো, যাই হোক। তুমি, অসঙ্গতি ছিল তোমার, তুমি তোমার মিল ছিল না মতের, তোমার মতের অমিল ছিল, বাট তারপরে তুমি মেনে নিছো যে যাই হোক, কি আর করার এখন। হ্যাঁ, এরকম। তো যাই হোক, মেনে নিছো তুমি পরে। তো এই যে যাই হোক, এই ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে দেখো আরো এক্সাম্পল দেখি। মনে করো যে তোমাকে একটা এক্সাম্পল করতে দিচ্ছি আমি, তুমি এক্সাম্পল করছো অর্ধেক। তো আমি বললাম, কি ব্যাপার, তুমি অর্ধেক কেন করছো? যাই হোক, আজকে মাফ করে দিলাম, পরের দিন যেন ভুল না হয়। তো এই যে যাই হোক, ওকে, হাউএভার অর্থ যাই হোক। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা হাউএভার ইউজ করি, হাউএভার। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, এটা অর্থ হচ্ছে কি, অপর পক্ষে। লাইক এরকম যে, আহ, আমি মনে করো এরকম যে, আমি, তুমি মনে করো পরীক্ষা ভালো করছো, কত পাইছো? 80 পাইছো। হ্যাঁ, ধরলাম। তুমি বললা তোমার তোমার আম্মুকে বললা, আমি পরীক্ষায় 80 পেয়েছি। অপরদিকে বা অপরপক্ষে আমার বন্ধু, হ্যাঁ, সম্রাট, সে পাইছে মাত্র 70। দেখছো আমি কত ভালো করছি। ওকে, তুমি তোমার আম্মুকে বলতেছো, বুঝাচ্ছ যে আমি পেয়েছি এত, দেখো অপর দিকে দেখো, ও পাইছে কত কম, আমার চেয়ে কম পাইছে। তুমি তো বলো সারাক্ষণ যে ও আমার চেয়ে ভালো পারে, এখন তো কম পাইছে, দেখছো? তো এই যে অপর পক্ষে, অন দ্য আদার হ্যান্ড, এই ক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে হয়। একটু সংক্ষেপে লিখে নাও, কারণ তুমি যদি জাস্ট লিখো শো কন্ট্রাডিকশন, তুমি পরে ভুলে যাবা use করা হয়। ঠিক আছে, একটু একটু এক্সপ্লেন করো, বাংলায় লিখো, দেন তুমি ইংলিশে প্র্যাকটিস করবা, আমরা সবাই করবো। বাট লিখে নাও, হ্যাঁ। স্যার আমার না এখন কারেন্ট আসছে তো কি লিখবো বুঝি নাই। রেকর্ড রাখছি, সমস্যা নেই। স্যার স্যার বলো। অন দ্য আদার হ্যান্ড লেখা যাবে কি অন্য ক্ষেত্রে? যাবে। ওকে, সবাই সবাই লিখছে। পরে দেখো কি আছে, অ্যাডিশনালি, মোর ওভার, লাইনটা, হ্যাঁ, অ্যাডিশনালি আছে মোর ওভার। সো বলছে এটা, দেখো, টু কন্টিনিউ দ্য সেম পয়েন্ট, মানে কি, সেম পয়েন্টটাকে কন্টিনিউ করতে হবে, বাড়াইতে হবে। আমরা বলি না এরকম, এর মানে কি একটু ভালো করে বোঝো, টু কন্টিনিউ দ্য সেম পয়েন্ট অর্থ কি? অর্থ হচ্ছে যে, আমরা কিন্তু কথা বলার সময় সময় বলি, হ্যাঁ, একটা কথা বলতেছি, হ্যাঁ, যে আমি এটা করছি, ওইটা করছি, এটা করছি, এটা করছি, যাই হোক,
বা মনে করো এরকম, হ্যাঁ এছাড়াও আমি এটা করছি, মানে কি তুমি অনেক কিছু কাজ করছো। লাইক আমি একটা কিছু এক্সাম্পল বুঝাই দিই দিয়ে, তুমি তোমার আম্মুকে বললা, দেখো আমি স্কুল থেকে বাসায় আসছি, বাসায় আসার পর আমি আহ, খাবার দাবার খাইছি, আমি ছবি আঁকছি, আমি হোমওয়ার্ক শেষ করছি, আমি টিচারের কাছে পড়ছি, আমি আমার বাড়ির কাজ শেষ করছি কালকে স্কুলের, এছাড়াও আমি এছাড়াও আমি ম্যাথ করছি। এই যে তুমি অনেক কিছু কাজ করছো, এছাড়াও তুমি আরো কিছু কাজ করছো, অতিরিক্ত কাজ করছো না? এই যে অতিরিক্ত আরেকটা কাজ করছো ওটা বোঝানোর জন্য এই দুটো ইউজ করা হয়, মোর ওভার, এডিশনালি। তাহলে একটু আগে আমরা দেখছিলাম এখানে ছিল এছাড়াও, এই যে এছাড়া কই গেল যেন, এছাড়া, এছাড়া ছিল, এই যে এছাড়াও মানে আরো একটা কাজ সে বলতেছে, হ্যাঁ এছাড়াও এই কাজগুলো তো হয়েছে, এছাড়াও আরো একটা কাজ হবে অতিরিক্ত, সে বলতেছে। তখন এখানে কি ইউজ করতে হবে? মোর ওভার ইউজ করতে হবে। আব্দুল্লাহ শুনছো? জি স্যার। বুঝছো? মোর ওভার ইউজ করতে হবে এখানে, হ্যাঁ। জি স্যার। ওকে, সবাই একটু লিখে নাও। এডিশনালি মানে অতিরিক্ত, মোর ওভার মানেও অতিরিক্ত বোঝায়, ঠিক আছে? কখন ইউজ করতে হয় সেটা লিখো, এই দুইটা যা বললাম সেটাকে একটু সাজায় লিখে নাও। স্যার, বলো। স্যার আপনি যে খালি এছাড়াও এছাড়াও দেখাইলেন, হ্যাঁ দেখাইলাম। এটা কি ছিল? বাহ, সমস্যা নেই, আমি রেকর্ড দিয়ে দিব। আমি এমনি কিন্তু বুঝতে পারতেছিলাম না। ওকে দেখো, পরে যে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এর অর্থ সেম। আমরা কখন এটা ইউজ করি? যখন হচ্ছে আমরা কোনো উদাহরণ দিতে চাই, দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এরকম তুমি একটা লিখলা, কি লিখলা, হ্যাঁ, যে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো নয়, উদাহরণস্বরূপ তুমি কিছু এক্সাম্পল দিবা কেন ভালো না। তো এই যে এক্সাম্পল দেওয়ার সময় কি বলতে হবে? ফর এক্সাম্পল, আমরা সবাই জানি। এর ফর এক্সাম্পলকে বলা যায় ফর ইনস্ট্যান্স, ভালো একটু অ্যাডভান্স। তুমি ফর এক্সাম্পল না লিখে তুমি যদি লেখো ফর ইনস্ট্যান্স, হ্যাঁ ওটা আরো বেশি অ্যাডভান্স হয়। দুটার অর্থ সেমই। ওকে, লিখে নাও, দুইটাই লিখে নাও। স্যার হাউএভার আর অন দ্য আদার হ্যান্ড এই দুইটা কি মানে এর অর্থ কি একই? হ্যাঁ, হাওয়েভার মানে যাই হোক, হাওয়েভার অর্থ যাই হোক। আচ্ছা আচ্ছা। এইগুলা কিন্তু কথা বলার সময় ইউজ করতে হবে, হ্যাঁ। আমি যেগুলো এখন আমরা যা পড়তেছি প্লাস লিখতেছি, এবং এগুলো ছাড়া কথা বলা অসম্পূর্ণ থাকে, অবশ্যই এগুলো লাগে। ওকে, আমরা পরে আসি। দেখো, আগে সবাই লেখো এটা, কনসিকুয়েন্টলি এবং হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, সবাই লিখো এই দুইটা, দেন বোঝাচ্ছি। স্যার, হ্যাঁ, আগে লেখো সবাই এই দুইটা, স্যার একটু বলতে চাচ্ছিলাম। একটু পরে। লেখো কনসিকুয়েন্টলি, দেন লেখো অ্যাজ আ রেজাল্ট, দুইটা আমরা এখন জানবো, হ্যাঁ। ওকে, আমরা অনেক সময় কথা বলি এরকম ভাবে যে আমি তোমাকে মানা করছিলাম তুমি ওইখানে যেও না, তুমি ওখানে তাও গেলা, তুমি আমার কথা শুনলা না, এখন দেখো ফলাফল কি হইলো? ফলাফল তোমার ক্ষতি হইল। তাহলে কি হইলো? তুমি একটা কিছু বলছিলা কাউকে বা কোনো একটা কিছু হইছে, হ্যাঁ, এর ফলস্বরূপ বা এর এইটা ওইখানে ওই কাজটা হওয়ার জন্য বা ওইখানে সে যাওয়ার জন্য কোনো একটা কিছু একটা ঘটছে। আমার মনে হয় এরকম, তোমাকে আমি এত এত করে বলতেছি পড়ালেখা করো, তাও পড়ালেখা করো না, ঠিক আছে,
হ্যাঁ, দেখো যখন রেজাল্ট দিবে তখন দেখো পরীক্ষা খারাপ, রেজাল্ট খারাপ হবে। ঠিক আছে, তো দেখো এই যে ফলস্বরূপ কোনটা কিছু ঘটতেছে, তাহলে কি হবে? অ্যাজ আ রেজাল্ট, অথবা কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি অর্থ হচ্ছে ফলস্বরূপ, আবার অ্যাজ আ রেজাল্ট অর্থ হচ্ছে ফলস্বরূপ, দুইটাই সেম। সিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট দুইটাই হচ্ছে সেম। লিখে নাও। কনসিকুয়েন্টলি অর্থ ফলস্বরূপ, অ্যাজ আ রেজাল্ট অর্থ ফলস্বরূপ, দুইটাই সেম। লিখে নাও। ওকে, পরে যাই আমরা। দেখো পরে আগে লিখো ইনফ্যাক্ট কমা সার্টেনলি, দুটাই লিখো সবাই, হ্যাঁ। আশা করি সবাই লিখছে। কি বলছে দেখো, অ্যাড এমফাসিস। এমফাসিস অর্থ হলো কি? গুরুত্ব বোঝায়। তো ওয়ার্ডটার মিনিং লিখে নাও সবাই ভোকাবুলারি হিসেবে। এমফাসিস মানে হচ্ছে জোর দিয়ে বোঝানো হয়, গুরুত্ব দিয়ে বোঝানো হয়। যেমন এরকম যে তুমি, আমি একটা এক্সাম্পল দিই বোঝানোর সুবিধার্থে তোমাকে বা তোমার বোঝার সুবিধার্থে, যে তুমি পড়ালেখা করবা কিভাবে, তুমি হচ্ছে বাংলা পড়বা, হ্যাঁ প্রতিদিন বাংলা পড়বা, ইংরেজি পড়বা, অঙ্ক করবা, বিজ্ঞান পড়বা, তবে ইংরেজি বেশি পড়বা। কাকে জোর দিলাম? ইংরেজিকে বেশি জোর দিলাম, গুরুত্ব দিলাম। তাহলে এটাকে বলে এমফাসিস। যেটাকে বেশি জোর দেওয়া হয় তাকে বলা হয় এমফাসিস। তাহলে ইংরেজি এখানে কি এমফাসিস করা হয়েছে। ওকে, এবার একটু বাংলাটা লিখে নাও এমফাসিসের। এখন দেখো, ইনফ্যাক্ট অর্থ হলো আসলে। আমরা বলি না ইনফ্যাক্ট এই কাজটা করা ঠিক হয় না, ইনফ্যাক্ট আমার বেশি ঘুমানো হয়ে গেছে, ইনফ্যাক্ট টিভি বেশিক্ষণ দেখা হয়ে গেছে, ইনফ্যাক্ট পড়াশোনা আরো বেশি করা দরকার। ইনফ্যাক্ট হ্যাঁ এমনি চলে আসে। সার্টেনলি মানে নিশ্চিত রূপে হবে। সার্টেনলি উই উইল গো, আমরা অবশ্যই সেখানে যাব। সার্টেনলি মানে কি বোঝায়? অবশ্যই বোঝায়, আমরা অবশ্যই যাব। সার্টেনলি, ঠিক আছে, কিছু একটা হবে মানে কিছু একটা করবো, বাট অবশ্যই করবো, সার্টেনলি ইউজ করবা। ঠিক আছে, এরকম অনেক, এটা কিন্তু অনেক ইউজ করা হয় সার্টেনলি। প্রত্যেকটা অনেক বেশি ইউজ করা হয়, আমরা করি না, বাট ইউজ করা উচিত প্রত্যেকটাই সেন্টেন্সের শুরুতে। ঠিক আছে, সার্টেনলি হি ডিড ইট, অবশ্যই সে এটা করছিল, অন্য কেউ না, সেই করছিল এটা। ঠিক আছে, সার্টেনলি, হ্যাঁ, হি মাস্ট বি সিঙ্গিং, হ্যাঁ অবশ্যই সে সে এখন কি করতেছে? গান গাচ্ছে। আমি শিওর সেই গান গাচ্ছে, আর কেউ না। সার্টেনলি, সার্টেনলি মানে কি? অবশ্যই। ওকে, লিখে নাও। ওকে,
পরে লিখো এখানে মিন হোয়াইল নাও দুইটাই লেখো, হ্যাঁ মিন হোয়াইল নাও দুইটাই লিখো, আমি বুঝাচ্ছি। মিন হোয়াইল নাও দুইটাই লিখো। এইগুলো লিখলেই শেষ না, এগুলো দ্বারা যদি প্র্যাকটিস না করো কোনোই লাভ হবে না। খেয়াল রাখবা, কোনোই লাভ আমি আবারও বলি, ঠিক আছে? এই যে আমি আবারও বলতেছি, মানে কি আমি এমফাসিস করতেছি, কোনটা ইউজ করতে হবে? এই যে এমফাসিস ইউজ করতে হয়, ঠিক আছে? ইনফ্যাক্ট যদি তুমি প্র্যাকটিস না করো কোনো লাভ হবে না, লিখলে লাভ নাই, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। সো মিন হোয়াইল নাও যেটা হচ্ছে টাইম বা সময় বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন নাও মানে এখন, আমরা সবাই জানি, হ্যাঁ হ্যাঁ, যেমন নাও ইউ হ্যাভ টু গো, এখন তোমার যেতে হবে, নাও আই হ্যাভ টু গো, এখন আমার যেতে হবে, এখানে নাও ইউজ করা হয়। এবং নাও মানে এখন, সবাই আমরা জানি এটা। মিন হোয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে। মনে করো যে একটা কাজ আমি করতেছিলাম, হ্যাঁ মনে করো আমি কি করতেছি, আমি মনে করো যে হোম ট্যাক্স মাত্র শুরু করছি করা, ঠিক আছে? আমি আমার হোম ট্যাক্স করা শুরু করছি, আমার আরও 20 মিনিট টাইম লাগবে হোম ট্যাক্স শেষ করতে। এর মধ্যে আমার স্যার চলে আসছে বাসায়, আমি বললাম হাই হাই স্যার, আমি তো করা শুরু করছি, আমার তো আরেকটু বাকি ছিল, আপনি এর মধ্যে চলে আসছেন। এই যে এর মধ্যে চলে আসছেন, মিন হোয়াইল, মিন হোয়াইল ইউ কেম, আছে আই জাস্ট স্টার্টেড টু কমপ্লিট মাই SW, মিন হোয়াইল ইউ কেম, এর মধ্যে আপনি চলে আসছেন। তো এই যে এর মধ্যে চলে আসছেন, এই ক্ষেত্রে ইউজ করতে হবে কি মিন হোয়াইল। ওকে, একটু লিখে নাও, আমি ভিডিও দিয়ে দিব, আমি যদি ভিডিও না দিই ভুলে যাই আমাকে কেউ মেসেজ দিও, হ্যাঁ আপলোড দিয়ে দেবো তখন। তো চিন্তা করো এগুলো কত ইউজ করতে হয়, প্রত্যেকটা কথা এগুলো ইউজ করতে হয়, বাট আমরা কিন্তু এগুলো একটাও ইউজ করি না, কারণ আমরা জানি না, প্র্যাকটিস করি না। এখন তুমি প্র্যাকটিস করবা না, তোমাকে বলি ভিডিও দেখতে, ভিডিও দেখবা না, ঠিক আছে? কার্টুন দেখতে বলি তোমাকে, সিম্পলি ইংলিশ কার্টুন, তাও দেখবা না কেউ, দেখা দিচ্ছে কোনটা দেখবা, হ্যাঁ ওটা নাকি ভালো লাগে না, তাহলে তুমি কেমন ইংলিশ শিখবা? তাহলে ইংলিশ শেখার কথা বলে দিতে হবে, একটু তো কষ্ট করতে হবে। তোমার তো ইংলিশ তো তোমার মাদার ল্যাঙ্গুয়েজ না, বাংলা তোমার মাদার ল্যাঙ্গুয়েজ, তুমি বাংলা পারবা না শিখেও, ইংলিশ তো পারবা না, কিছু তো করতে হবে। তারপর দেখো নেক্সট, ফাইনালি আমরা সবাই জানি নেক্সট মানে পরবর্তী, মানে নেক্সট স্টেপ, স্টেপ বলি আমরা, সিকোয়েন্স বলি। ফাইনালি মানে একদম শেষ সীমানায় আমরা বলি ফার্স্টলি এটা করবা, সেকেন্ডলি এটা করবা, থার্ডলি এটা করবা, ফাইনালি তোমাকে এটা করতে হবে, হ্যাঁ আমরা বলি না এরকম যে প্রথমে তুমি বাংলা শেষ করবা, হ্যাঁ পরে তুমি হচ্ছে সেকেন্ডলি তুমি ম্যাথ করবা, থার্ডলি তুমি হচ্ছে কি করবা, বিজ্ঞান করবা, এবং শেষ ফাইনালি তোমাকে ইংলিশ পড়তে হবে। ওকে, সো এই যে ফাইনালি, ফাইনালি মানে একদম শেষ সীমানায় তোমাকে এটা করতে হবে, এই ক্ষেত্রে ফাইনালি ইউজ করতে হয়। সো আমরা এগুলো শিখলাম, অনেকগুলো ছিল এখানে, প্রত্যেকটাই অনেক, এখানে অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইউজ করতে হয় কথা বলার সময়, তাহলে কথাটা অনেক বেশি মিনিংফুল হয়। হ্যাঁ মনে হয় যে তুমি, তোমার মনে হয় তোমার ভাষা মনে হয় আমেরিকা, বা ওরা যেরকম কথা বলে ওরা কিন্তু এগুলো অনেক বেশি ইউজ করে, হ্যাঁ তোমাকে এভাবে ইউজ করতে হবে এগুলো। তো এখন কাজ কি, তোমাদের কাজ দিচ্ছি আমি।